চীনের ওপর কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে বেইজিং সহযোগিতা না করায় ভিসা নিষেধাজ্ঞা সহ একাধিক কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চীন দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে না নিলে অবৈধ চীনা অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করবে যুক্তরাষ্ট্র। এমন এক সময় এই উত্তেজনা সামনে এলো যখন আগামী 14 ও 15 মে গুরুত্বপূর্ণ সফরে বেইজিং যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে সফরটিতে বাণিজ্যিক সুবিধা ও রাজনৈতিক সমর্থন আদায়ের লক্ষ্য রয়েছে ট্রাম্পের। আর ঠিক সেই মুহূর্তেই ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দুই দেশের সম্পর্ককে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী মুক্ত আমেরিকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে 1 লাখেরও বেশি নথিবিহীন চীনা নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে 30,000-এরও বেশি ব্যক্তিকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওয়াশিংটনের দাবি, 2025 সালে কয়েক দফায় প্রায় 3,000 নাগরিককে ফেরত নিলেও গত 6 মাসে একজনকেও নেয়নি বেইজিং। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তার ভাষ্য, বেইজিংয়ের অসহযোগিতাপূর্ণ অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। রয়টার্স বলছে, প্রথম ধাপে চীনা নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানো, ভিসা বাতিলের হার বৃদ্ধি এবং পরে পূর্ণাঙ্গ ভিসা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ বিবেচনা করছে ওয়াশিংটন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।